নমস্কার। প্রত্যেকবারের মতো একটাই কথা বলবো যে ভিডিওর শেষে কিন্তু কমেন্টটা করবে, কেননা এক থাম্বনেল আবার এক ক্যাপশন আবার অন্য কিছু ভেবে বসে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে না। এটা সবাইকে বলছি, সবার ক্ষেত্রে বলছি, সব ভিডিওর ক্ষেত্রে বলছি। এটা হয় কি, থাম্বনেল দেখে বা ক্যাপশন দেখে তোমরা ভিডিওটাকে বিচার করো, ভিডিওটাকে না দেখে। তো এটা রিকোয়েস্ট করবো, আর দয়া করে এই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করা চাই পিঙ্কি কাকিমার কাছে। আমি পিঙ্কি পালের কথা বলছি, রিমির মা আর প্রীতমের শাশুড়ি। আমি পিঙ্কি কাকিমাকে দুটো কথা বলার জন্যে আজকের এই ভিডিওটা স্টার্ট করেছি। কোনোদিন এইভাবে পার্সোনাল কাউকে নিয়ে এইভাবে ভিডিও করিনি, কিন্তু আমার কিছু কথা বলার আছে। কারণ হচ্ছে আপনি আমার থেকে বয়স জ্যেষ্ঠ, আর সত্যি কথা বলতে কি এক্সপিরিয়েন্স আপনার অনেক, কিন্তু কোথাও না কোথাও থেকে জানেন তো, ছোটদের কাছ থেকেও কিছু জানতে হয়, শিখতে হয়। যেরকম আমি আমার মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি আর কি। নতুন নতুন করে সব কিছু জানতে হয়, এটা অনেকেই তোমরা মেনে চলবে যে বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো সেই রকম করে কথা বলবো। আর যারা এই কথাটা বুঝবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। পিঙ্কি কাকিমাকে একটাই কথা বলবো, কাকিমা তোমরা প্রথমত সোশ্যাল মিডিয়াকে একটা ফ্যামিলি ভেবেছো। তো সেই ক্ষেত্রে সেখানে সবাইকে সব কিছু শেয়ার করেছো, ফ্যামিলি ভেবে শেয়ার করেছো, ভালো কথা, খুব ভালো শেয়ারিং। কেননা আজকাল যে কোনো আপদ বিপদ শেয়ারিং করাতে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক সাপোর্ট পাচ্ছে, নো ডাউট, খুবই ভালো কথা। তো সেই ক্ষেত্রে আমার একটা ছোট্ট ব্যক্তিগত ওপিনিয়ন আছে, আশা করি তোমার ভালো লাগবে আর একটু বোঝার চেষ্টা করবে যে আমি ভুল বললাম কি ঠিক বললাম। আর এর উত্তরটা আমার কিন্তু অবশ্যই মানে জানিও। কথাটার বেশি ভনিতা না করে বলেই ফেলি। তো তোমরা প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে সবাইকে মানে ফ্যামিলি ভাবো, ভেরি গুড, নো ডাউট, ভালো কথা। তার থেকে বড় কথা, সমস্ত মনের সুখের দুঃখের কথা, সুখের কথা, সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করছো। সবাই একসেপ্ট করে ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা মিন্স সাবস্ক্রাইব করছে, ফলোয়ার বেশি করে গেন হচ্ছে, সাপোর্ট করছে ভালোবাসে বলে, বা তোমার কথাগুলো তারা বুঝছে বলে, তাই তো ভালো কথা। এইবার তুমি মানে যেটা করছো যে সব কিছু শেয়ার করছো, সব কিছু ভালো কথা। তো সেই ক্ষেত্রে তুমি ভালোবেসে যখন এই কথাগুলো বলছো তখন তারা ভালো। বিপদে পড়ে তুমি কাউকে হেল্প চাইছো, ভালো কথা, হেল্প চাইতে পারো। প্ল্যাটফর্মগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা হেল্প চাইতেই পারি। তুমি সবার কাছে হাত জোর করে বলছো আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়ের সাথে এই হচ্ছে সেই হচ্ছে। তো আমরা মেয়েরা হিসেবে যেটা বুঝি, ঠিক ভুল একদিকে করে মেয়েটা যার বিপদ, অ্যাকচুয়ালি মানুষের উচিত যে কে ভুল কে ঠিক সেটা না দেখে, যদি কেউ মৃত্যুমুখী হয়, কেউ কিছু কারোর সাথে কোনো খারাপ হয়, সেটাতে আগে ঠিক করা, তাকে বাঁচানো, তারপরে আমরা যে কোনো একটা ডিসিশনে আসবো। এটা সবারই উচিত, সবাই করা উচিত। তুমি সবাইকে বলেছো, ভালো কথা। তাহলে সবাইকে ডেকেছো, সবাই একত্রিত হও, সবাই একসাথে আমাকে দিদি বাঁচাও, দাদা বাঁচাও, বোনেরা বাঁচাও, সব কিছু করেছো। সেই ক্ষেত্রে সবাই কিন্তু এগিয়ে গেছে তোমার ডাকায়, তোমার আর্তনাদে, তোমার মেয়ের কষ্টের দিকে, মুখের দিকে তাকিয়ে কিন্তু ভুল ঠিক না দেখে মানুষ এগিয়ে গেছে। কত মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে তারা খারাপ হয়ে যাচ্ছে, কারণ তুমি আর রিমি মাঝে মাঝে এমন এমন কথা বলো, ডিসিশান নাও, যেগুলো কিন্তু ইন পাবলিক, আমি অ্যাজ এ ভিউয়ার্স বলবো, ক্রিয়েটার বলবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ একটা ওমেন বলো, একটা মানুষ বলো, আমি একটাই কথা তোমাকে বলতে চাই, এটা কিন্তু ঠিক নয়। তো কথায় আছে, বিপদের সময় যারা 1 টাকা দেয় সেটা কিন্তু 100 টাকা সমান। তাই যে মানুষগুলো তোমার এক ডাকে, তোমার আর্তনাদে তোমার কাছে চলে গেছে, তাদেরকে নিয়ে কিন্তু আর কেচ্ছা করো না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। দেখো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, ছোট বোন বলো, যাই বলো, সেই ভেবে কেন বলছি, যারা তোমার এত বিপদে তোমার কাছে ডেকেছে, তুমি বারবার প্রীতম লাইভে কিন্তু এসে বলছে যে তুমি তাকে বলেছো যে ওরা তোমাকে জোর করেছে, ওরা তোমাকে বারবার ফোন করে তুমি সিম কার্ড বদলাবে, এটা সেটা। এগুলো কি রকম কথা হচ্ছে? তুমি তো একটা কথা প্রীতমকে বলতে পারতে যে দেখো বাবা, যেটা করেছে আমি না ডাকলে কি ওরা আসতো? নিজে একটু খারাপ হওয়াই যায়। তোমার জামাই, তুমি তার শাশুড়ি, তোমাদের একে অপরের মিল হয়ে যাবে, ভালোবাসবে। তুমি বলতে পারতে দেখো এত বড় একটা ঘটনা ঘটেছে, আমি কি করতাম, আমি তো নিরুপায়, তাই আমি সবাইকে ডেকেছি। আমার তো কিছু করার ছিল না, আমার সোশ্যাল মিডিয়ার মানুষগুলো আমার তখন কাছের মনে হয়েছিল, তাই আমি এইসব মানুষের কাছে হেল্প চেয়েছি, তারা আমার কষ্ট দেখে তারা এগিয়ে এসেছে। তুমি ছেড়ে দাও। আচ্ছা, নেক্সট টাইম থেকে এটা আর হবে না। সরি, দেখো আমার
নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। আর এরকম আমরা কাউকে আর বলবো না, জানাবো না, ঠিক আছে? ওদের সাথে আমরা নর্মাল যেরকম কথা তেমনি কথা বলবো, তার বাইরে আমরা আর এই বিষয় নিয়ে কোনো তাদেরকে আর ডিস্টার্ব করবো না, জ্বালাবো না। তুমি ওদের কথা টেনে ঝগড়া করো না। এটা তুমি কিন্তু তোমার জামাইকে বলতে পারলে, কিন্তু তুমি যখন জামাইকে এই কথাটা বললে যে ওরা আমাকে না করলে ছেড়ে দিত না, ওরা আমাকে এই বলেছে সেই বলেছে, তুমি অনেক কথাই বলেছো, যেটা প্রীতমের লাইভে যারা দেখেছো তারা সবাই তো বুঝতে পারবে। ইভেন বলেছো যে আজকের পর থেকে আমি সিম কার্ড চেঞ্জ করবো, কেউ আমাকে কন্ট্যাক্ট করতে পারবে না, আমি কাউকে কন্ট্যাক্ট করবো না। নো ডাউট ভালো কথা, কিন্তু তুমি কিন্তু সেই মানুষগুলোকে অপমান করছো যারা তোমার বিপদের পাশে ছিল। সো আমি একটা ছোট্ট একটা ক্রিয়েটার হিসেবে বলো, ভিউয়ার্স হিসেবে বলো, একটা তোমার বোনের মতো করে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, মেয়ের সংসার বাঁচানো তোমার কর্তব্য, তুমি করছো, তোমরা চেষ্টা করছো, কাকু আর তুমি দুজনে মিলে চেষ্টা করছো, তো করো। আর সবাই তোমার পাশে থাকবে, তুমি সবাইকে এরকম, কাউকে বলছি, প্রীতমকেও বলবো, রিমিকেও বলবো, আর তোমাদের স্পেশালি সবাইকে বলবো যে পাবলিককে চটানো ঠিক নয়। কেননা যে পাবলিক বিশেষ করে তোমার বিপদের পাশে দাঁড়িয়েছে, এক ঝাঁক তাদের সংসার সন্তান সমস্ত কিছু না দেখে কিন্তু তোমার কাছে গেছে। থানা পুলিশটা মুখের কথা না, যারা গেছে দৌড়াদৌড়ি করেছে তারা জানে। তো যারা করেছে এরকম একটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের নিয়ে আর জামাই বলে ফেলছি, মেয়ে বলে বললাম, তোমরা কি করছো সেটা নিয়ে আবার কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করছো। সো প্লিজ এরকম করো না। তুমি শাশুড়ি হিসেবে জামাইকে একটাই কথা বলো যে বাবা, আমি তো ওই সময় এমন এমন মানে কষ্টে ছিলাম, বা এমন আমাকে আমার অসহায় বলে মনে হচ্ছিল, যার ফলে আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমার মেয়েকে তোমরা বাঁচাও। তো এটা ছেড়ে দাও, যেটা হয়ে গেছে আর হবে না। তোমরা নতুন করে যেটা শুরু করার কথা ভাবছো সেটা শুরু করো। এটাই আজকে আমার বলা ছিল। দয়া করে যারা পিঙ্কি কাকিমা সাপোর্টার, যারা ভিউয়ার্স, যারাই যেখানে যা আছো, যারা দেখবে আমার ভিডিওটা, প্লিজ শেয়ার করে দাও। আর আমি ঠিক বললাম কি বিয়ে ঠিক বললাম অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে যে যারা বিপদের সময় সব কিছু ভুলে গিয়ে হাউমাউ চাও করেছে, এত কিছু করেছে, তাদেরকে দুটো কথা না বলাই ভালো। একান্তই তোমরা দেখিয়েছো, তোমরা বলেছো, তোমরা করেছো, তাই তারা সেই সুযোগটা পেয়েছে, বা সেই করার সুযোগটা পেয়েছে, বা সেটা বলার সুযোগ পেয়েছে। সুতরাং আর এখানে এরকম করে কথা বলো না। আর সব ভিউয়ার্সদের যারা এরকম করে উস্কানি দিচ্ছ, আবার বলছি প্লিজ উস্কিও না। সংসার ভাঙাটা বড় মহাপাপ, মহাপাপ। যদি কেউ না জেনে করছো তাহলে ঠিক আছে, যদি কেউ ব্যক্তিগত মানে ওই কন্ট্রোভার্সির জন্যে বা চ্যানেলের উন্নতির জন্য যদি কেউ এগুলো করে থাকো, করো না। কেননা সংসার গড়তে অনেক সময় লাগে, সংসার ভাঙতে 2 মিনিট সময় লাগে। একবার বুকে হাত দিয়ে বা একবার মনে করে দেখো যে তোমরা কি কেউ কষ্টে নেই, তোমরা কি কেউ ব্যক্তিগতভাবে সবাই কি সুখী আছো, কেউ শাশুড়ি শ্বশুর নিয়ে কেউ, সবাই সবার পার্সোনাল। এটা যদি কেউ বুক ফুলে বলেন আমি সুখে আছি, আমি বিশ্বাস করি না। এটা আমি বলে দিলাম, অনেক বলে দিলাম। সত্যি কথা বলে আজকে ডেটে দাঁড়িয়ে আমি এগুলো বিশ্বাস করি না। আগে এগুলো বিশ্বাস করতাম, বাবা ও কতটা সুখী, কিন্তু যখনই ভেতরে ঢুকতে শুরু করেছি তখন থেকে বাবা ওর থেকে আমি অনেক বেটার, ওর থেকে আমি অনেক বেটার। বুঝতে পেরেছো? তো সবসময় যখন আমরা মানে খিদের জ্বালা তখন বুঝি যখন রাস্তায় দেখি একটা ভিখারি লোকের এঁঠো খাচ্ছে, হ্যাঁ না? তো তখন আমরা খিদের মানে ভাতের মানে কি বল মুহূর্তটা বুঝতে পারি, ভাতের মুহূর্তটা বুঝতে পারি। বাড়িতে যখন ভাত নষ্ট হয় তখন কী আর করবো, নিয়ে ফেলেছিলাম, হয়ে গেছে, কী করব, হয়ে গেছে, ব্যাস ফেলে দিলাম। কিন্তু ওই ভাতটা কুড়িয়ে সবাই খাচ্ছে। তো এইরকম করে ভাবো, পার্সোনালি এইভাবে ভাবো। ভিউজ তোমার ভাগ্যে যদি তুমি লেখা থাকে তুমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হবে, অনেক কিছু ফেমাস হবে, ভালোর সাথে এগিয়ে যাও, একদিন তুমি সাকসেস হবেই। এটাই আমার বলার ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা খুবই জরুরি, সুস্থ না থাকলে লড়া যাবে না। কারণ আমিও সুস্থ আছি শুধু লড়ার জন্যে, এইটুকু জাস্ট টাচ দিয়ে রাখলাম। আমরা অনেকের মধ্যে দিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, কিন্তু এইভাবে আমরা সামনে আসি না। ভগবানকে ডাকি যে এরকম করে যেন সামনে কোনো দিন এমন কিছু না নিয়ে আসতে হয়। মাঝে মাঝে তো ভাবি যে চলেই আসি, যা কষ্ট পায় মাঝে মাঝে, কিন্তু সত্যি কথা বলতে কি এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ভালো কিছু করলে মানুষ পাশে থাকবেই। তো এইভাবে যারা উস্কাচ্ছ এভাবে উস্কিও না। আর পিঙ্কি কাকিমা প্লিজ, যেটা হয় জামাইকে মেয়েকে ফোন করে কথা বলো, লাইভ করে করো না, তাহলে আর কেউ কোনো কথা বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।